বাচ্চা এমনই একটা সেন্সিটিভ ব্যাপার না, সে যে বাচ্চাই হোক না কেন, ছেলে বাচ্চাই হোক আর মেয়ে বাচ্চাই হোক, যাই হোক না কেন, আমাদের সবার চোখটা গিয়ে পড়ে না সেই কিউটি 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 পাইগুলোর উপরে, তাই না? সকলের বাচ্চা সমান, যার বাচ্চা যে যেমন, প্রত্যেকের বাচ্চা সমান, আর সেটা প্রত্যেকের বাচ্চাই হচ্ছে আদরের। কিন্তু এই যে বাচ্চা নিয়ে যে নোংরা গেমগুলো হচ্ছে, তোমরাই বলো একটা কথা ভেবে খুব ভালো করে, যে আজকাল বেশিরভাগ ব্লগারদের, বেশ কিছু কয়েকজন হাতে গোনা ব্লগার আছে, যে ব্লগারগুলোর বাচ্চা নিয়ে মাতামাতি দেখাচ্ছে, যারা এত বছর পর, এত দিন পর, এত মাস পর বাচ্চা নিয়ে মাতামাতি, আমার বাচ্চা আমার বাচ্চা। তারা যখন ভুল পদক্ষেপ নিয়েছিল, তারা যখন নোংরা পথে এগিয়েছিল, বা তারা যে খেলাটা খেলছে চরম নোংরা খেলাটা, তখন মনে ছিল না তাদের? আমি সকল বাচ্চার বাবা মায়েদের কথা বলছি, যারা এই নোংরা খেলায় মানে মেতে আছে, যে পরিবারগুলো নিজেদের পরিবারের কেচ্ছা তুলে ধরছে, যে ব্লগারগুলো, আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এখানে কোনো পার্টিকুলার একজন মানুষকে বলছি না। এরকম নোংরামি তো ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে, প্রত্যেকের কথা বলছি। মনে থাকে না নিজেদের পরিবারের কেচ্ছা বিক্রি করার সময় সন্তানগুলোর কথা মনে থাকে না? বাবা মা হয়ে নিজেরা ভুল পথে নিজেদেরকে চালিত করার সময় মনে থাকে না? নোংরামি করার সময় মনে থাকে না যে আমাদের সন্তান আছে, আমরা একটা সন্তানের জন্ম দিয়েছি? সত্যি কথা বলবো, এই সমস্ত মানুষদের না, বাবা মাদের না, সন্তানটা ভগবানের দেওয়াটাই উচিত নয়। এই সমস্ত মানুষদেরকে ভগবানের নিঃসন্তান করে রাখা দরকার, একদম ধ্রুব সত্যি কথা। কারণ এরা সন্তানের মর্ম জানে না, বোঝে না। যে বাবা মা নিজের সন্তান থাকতেও তারা ভুল পথে পা বাড়ায়, তারা নোংরামি করে, তাদের সন্তান দেওয়া উচিত নয়, কোনো দিন উচিত নয়, তাই তো? এই তো আজকে একটা বিয়েতে দেখলাম, কিছু মানুষ বলবে যে টিনাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, টিনাকে নিয়ে মা থাকতে মা হাতে পায়ে ধরছে, আমাকে ফিরিয়ে নাও, আমার ভুল হয়ে গেছে, কিন্তু ফিরিয়ে নেওয়া হয়নি, থুতুকে ফেলে দেওয়া হয়েছে। কেন না, এই ফেলা থুতু যদি চাটা হয়, তাহলে বাড়িতে ঐশ্বর্য, বাড়িতে অট্টালিকা, বাড়িতে টাকা পয়সা এত ছড়াছড়ি হবে না। এই মেয়েটাকে যদি বেচা যায়, এই মেয়েটাকে সোশ্যালি হ্যারাস করা যায়, এই মেয়েটাকে যদি ঘর থেকে বার করে দেওয়া যায়, যদি ঘর থেকে মেয়েটা বেরিয়ে যায়, তবেই কিন্তু আমার বাড়িতে টাকা পয়সার সয়লাক্কার হবে। এই জিনিসটা মানুষ ভেবে নিয়েছে, যার জন্য আজকে মানুষের কাছে সম্মান, রেসপেক্ট, দেখো রেসপেক্ট তো দিতে হয়, দিলে তবে তুমি রেসপেক্ট পাবে, তাই তো? আর সম্মান জিনিসটা এমনই, তোমাকে চট করে বাইরের লোক এসে স্যালিউট জানাবে না, পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, তুমি সম্মানীয় কাজ করবে, তবে তোমাকে তারা রেসপেক্ট দেবে। ঠিক সেম জিনিস, নিজের পরিবারের বউ, নিজের পরিবারের মা বাবা, কেউ বেচতে বসে, নিজের পরিবারের সম্পর্কগুলো কেউ বেচতে বসে। এই ইউটিউবে এসে অনেক কিছু জানতে পারলাম, ছোট থেকে পড়েছি সম্পর্ক, বন্ডিং, এগুলোকে কী করে গুছিয়ে রাখতে হয়, কী করে বেঁধে রাখতে হয়, একটা জয়েন্ট ফ্যামিলিকে কী করে রাখতে হয়। আজকে তো সব নিউক্লিয়ার ফ্যামিলি, কজনের জয়েন্ট ফ্যামিলি আছে? আর যে জয়েন্ট ফ্যামিলিগুলো ব্লগিং চ্যানেল বা ধরো বিভিন্ন যে ট্র্যাডিশন, এই যে উইল ফুড, এই সমস্ত যে পরিবারগুলো নিজেদের বন্ডিং দেখায়, সেখানে গিয়ে নোংরা মানুষ কমেন্ট করতে যায়। তাহলে মানুষের চিন্তাভাবনা বুঝতে পারছো? সন্তান রেখে অন্য পুরুষের সাথে শুতে চলে যাচ্ছে, সংসার করছে, সন্তানকে নিয়ে সেখানে চলে যাচ্ছে, সন্তান সামনে থেকে নোংরামি দেখছে, তার দায় নাকি বাবা মার নয়? কি না স্বামী মেনে নিয়েছে, আর কারোর কিছু বলার নেই? এটা কোন যুগের কথা যে স্বামী মেনে নিলে কোনো মানুষের কিছু বলার থাকে না? তাই যদি না হবে, স্বামী মেনে নিলে যদি সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে আজকে বাবা মাকে স্টেপ নিতে হচ্ছে কেন? যে আমার সন্তানকে কতজনের মুখ বন্ধ করাবে? আজকে সুতপা একজন সমালোচক, আমরা সমালোচক, আমাদের মুখ বন্ধ হলো, বাইরের লোকেদের মুখ বন্ধ করাতে হবে? তাহলে তো কেস করতে করতে কেস হয়ে যাবে, জীবনটাই কেস। আরে ভাই, তোমাদের জীবনটাই তো কেস, কজনের মুখ বন্ধ করবে? প্রথম দিনই বলেছিলাম, এদেরকে নিয়ে আমি সেই সময় কোনো নোংরা ভিডিও করিনি, কোনো ভিডিওই করিনি নোংরা ছেড়ে দিয়ে, কারণ এরা নিজেদেরকে চায়। একটা মেয়ে সোশ্যাল মিডিয়ার নিজেকে বিক্রি করছে, নিজের চরিত্র বিক্রি করছে। কথায় বলে মেয়েদের চরিত্র, সরম, লজ্জা, হায়, এইগুলো থাকতে হয়। একটা মেয়ে সেগুলো বিসর্জন দিয়ে নিজেকে বিক্রি করছে, একটা ব্রাহ্মণ পরিবারের, ভদ্র পরিবারের মেয়ে, তাকে আমি নতুন করে কি বিক্রি করব? তার স্বামী তাকে বসে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে, আমি তাকে কি নতুন করে বিক্রি করব? কিন্তু কিছু মানুষ আছে ফুল দামে গাল মেরে গেছে, তাদের স্বামী তাদেরকে, সেই মহিলা স্বামী তাকে সেই সমস্ত মহিলাদের কমিউনিটি দিয়ে গেছে। পরে দেখেছি বাড়ি নিমন্ত্রণ করে কিছু মানুষকে ভরপেট খাইয়েছে, তাদের সঙ্গে। ভাই এগুলো না, ভাই সিরিয়াসলি বিশ্বাস করো, গন্ডারের চামড়া ছাড়া কেউ এগুলো নিতে পারে না। গন্ডারের চামড়ার সাথে তুলনা করা হয় কেন? গন্ডারের চামড়া পুরু, যে মানুষের শরম লজ্জা হায়া নেই, তাদেরকে গন্ডারের চামড়ার সাথে তুলনা করা হয়। কারণ কেন? গন্ডারের ওই মোটা চামড়া ভেদ করে ভিতরে যেতে যেতে বহু বছর টাইম লেগে যায়। ঘটনাটা ঠিক এইরকম ধরনের। আজকে ভিউজ নেই, ভিউজের জন্য এদেরকে এই নোংরামিটা করতে হচ্ছে। আমার কাছে কথা, বাবা মা, আমরা নোংরামি করার আগে আমাদের ভাবা দরকার যে আমরা একটা সন্তানের জন্ম দিয়েছি, সেটা ভুলে গিয়ে নোংরামি করছি, টাকা রোজগার করছি, সেই টাকায় খাচ্ছি, পড়ছি। কিছু ভদ্র মানুষ যারা থাকবে না, ভদ্র সভ্য বাড়ির মানুষ, গলা দিয়ে খাবার নামবে না।
আর সেখানে মানুষ ড্যাং ড্যাং করে ঘুরছে, আনন্দ করছে, ফুর্তি করছে। ভাই এগুলোর মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সমাজের কলঙ্ক, সমাজের পচা অংশ। সমাজের সঙ্গে থাকলে সমাজের মানুষ, বাচ্চা কাচ্চা নষ্ট হবে। আমার ভাবা দরকার, আমি যদি নোংরা কাজ করি, আমার বাচ্চা স্কুলে যাবে, কলেজে যাবে, সেই বেঞ্চে যে বন্ধুগুলো বসবে তারাও তার পাশে বসবে না। কেন বসবে না? না তারা প্রশ্ন করবে যে হ্যাঁ রে, তোর বাবাকে এই করতে দেখলাম, তোর মাকে এই করতে দেখলাম, তোর মাকে দেখলাম তোর দাদু ঠাম্মা নিয়ে বলতে, এই দাদু ঠাম্মার নিয়ে বলতে, তোর মাকে দেখলাম তোর পিসির নিয়ে বলতে, তোর মাকে দেখলাম তোর এই নিজের দাদু দিদাকে নিয়ে এই কথা বলছে, তোর মা তো এই, তোর বাবা তো এই, তোকে তো এই করেছে। সোশ্যাল মিডিয়ায় এটা পর্যন্ত একটা মা কি করে বলতে পারে, সোশ্যাল মিডিয়ায় এসে কি করে একটা মা এবং পরিবার থেকে অ্যালিগেশন আসতে পারে যে ঘটনাটা আমরা শুনেছি যে মারুর বাবার নোংরা দৃষ্টি ছিল সন্তানের প্রতি। এই যে কথাটা সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ ভাইরাল হয়েছে, ওই দিককার কত মানুষ নোংরাভাবে বাচ্চাটাকে নিয়ে ভিডিও করেছে। সেই সময় মনে ছিল না এই বাচ্চা এটা কন্যা সন্তান, পুত্র সন্তান হলেও তবু আমি ছাড়ছি, কারণ আজকের যুগে এখনও পুত্র সন্তান মানে সোনার আংটি বাঁকা হলেও ক্ষতি নেই। কিন্তু কন্যা সন্তান তার পক্ষে কতটা এফেক্ট পড়তে পারে, মেয়েটার একটা ভবিষ্যৎ আছে, উজ্জ্বল ভবিষ্যৎ, তখন মনে ছিল না? কজনের মুখ বন্ধ করবে? পার্টিকুলার 2, 3, 20, 25, 30, 100 জন সমালোচকের মুখে তালাচাবি বাঁধা হলো কেস দিয়ে। কিন্তু একটা কেস দিয়ে কি তালাচাবি বাঁধা যায়? আমি বারবার একটা কথা বলি, কাঠগোড়ায় দাঁড়িয়ে নিজের বক্তব্য নিজেও পেশ করা যায়। আমি যদি ঠিক হই, আমি যদি সমালোচনা করি, সমালোচনার পয়েন্ট যদি আমার কাছে থাকে, আমি যদি সেভাবে আদালতে পেশ করি, আদালত সেগুলো শুনতে বাধ্য। মাননীয় বিচারপতি যিনি থাকেন তার শুনতে বাধ্য আমাদের কথা। এখানে একতরফা কিচ্ছু হয় না। সেই জন্য বলা যে মানুষের অতীত জঘন্য, মানুষের অতীত নোংরায় ভরা। আজকে সুতপা কোনো মানুষকে নিয়ে কাটাছেড়া করেছে, সুতপা খারাপ, সুতপা নোংরা, আমি ধরে নিলাম। কিন্তু সেই মানুষগুলো যারা বলছে আমরা প্রতিবাদ করতে এসেছি বলে গড়গড় করে সুতপাকে অন্য কারোর সাথে শুয়ে দিল, তার বাবাকে, তার শাশুড়িকে, তার শ্বশুরকে, তার ননদকে, তার ভাগনাকে, তার বরকে বিভিন্নভাবে হ্যারাস। যাদের বাচ্চা আছে তারা সুতপাকে ডাইনি, রাক্ষসী, কলঙ্কিনী, এই সেই হেনাতানা দিনরাত বলতে থাকলো। সুতপা 10 দিন শুনলো, 1 দিন বলল। মাননীয় বিচারপতি শুনবেন না কথাগুলো? নাকি ভিডিও নেই? এটা তো সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়াতে বসে হচ্ছে ক্রাইমগুলো। এ তো ক্রাইম। যার বাচ্চাকে নিয়েই বলো তারই ক্রাইম। সবার বাচ্চা আছে, সুতপা বলেছে ঠিক আছে ক্রাইম। সুতপার তো বাচ্চা নেই, সুতপার গর্ভকে নিয়ে বলা হয়েছে, এটাও ঘোরতর ক্রাইম। কেউ বাদ যাবে না, একজনও বাদ যাবে না, কারণ নোংরামি চরম পর্যায়ে হয়েছে। ঠিক আছে, নোংরামি চরম পর্যায়ে হয়েছে। যার মুনাফা লোঠার সে ঠিক লুফে নিচ্ছে মুনাফা, তাই তো? কিন্তু এবার ঘষাঘষি, তারপরে ঠোকাঠুকি, সিং ভাঙাভাঙি করো, দেখা যাক। সব একসাথে মাঝখানে থেকে সিঙে মারপিট হবে, লড়াই হবে। দেখো না কেমন লাগে, দেখো কেমন লাগবে। মারণ খেলা বলা হয় না, এটা মারণ খেলার নেশায় মেতে উঠেছে মানুষ। যারা মুনাফা লোটার, যারা নিজের অস্তিত্ব তৈরি করার, তারা ঠিক করে নিচ্ছে। কারণ কিছু মানুষ ওয়াইটিতে আসে বা এসেছে এখনো পর্যন্ত নিজের স্বার্থে, তারা কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না। আমরা ওয়াইটিতে দেখে মনে করি খুব চালাক অনেক মানুষ, চালাক না। কারণ কিছু মানুষ থাকে, তাদের কিছু বোকা মানুষের দরকার হয় নিজের অস্তিত্ব তৈরি করার জন্য, যাদেরকে আমরা বলি কারোর ঘাড়ে পা দিয়ে সিঁড়ি করে ওপরে ওঠা। চালাক মানুষ কখনো সেই মানুষের পাল্লায় পড়বে না যারা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারবে। কারণ আমি আমার ঘাড়ে পা দিয়ে কাউকে উঠতে দেব না। এটা লড়াইয়ের ময়দান, এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কমিউনিটি, এটা আমার প্রফেশনাল ফিল্ডে অল টাইম। এখানে ইউটিউবে কেন বলা হয় যেখানে কোনো সম্পর্ক হয় না? একটাই কারণ, এখানে সবাই যে যার চ্যানেল নিয়ে বিজি। প্রত্যেকের সাথে কথা বলে, কিন্তু নিজের ফায়দা বুঝে কথা বলে। কতটা নেওয়া যায়, কতটা নিগড়ে নেওয়া যায়, কতটা জেনে নেওয়া যায়, তারপর আমি সোশ্যাল মিডিয়ায় আমার চ্যানেলে আমি ওগড়াতে বসবো। আদারওয়াইজ কিচ্ছু না। পার্সোনাল ঝাল যখন মেটাতে হয়, তখন যে জায়গায় দলবদ্ধ ঘোটালা থাকে সেই জায়গায় গিয়ে ঢুকতে হয় যে আমি তোমাদের দলে আসছি, আমি পার্সোনাল ঝালটা মেটাবো, জানো আমার এর প্রতি পার্সোনাল ঝাল আছে। এছাড়া কিচ্ছু না। এছাড়া ভয় কেন হবে? ভয় সেই জায়গায় হয় যে জায়গায় একদিকের মানুষগুলো সৎ থাকে আর এই দিকে অসৎ মানুষ। আমি নোংরামি করেছি, আমার বিবেক দংশন হবে যে না ওই দিককারে সবাই সৎ, আমি তো ভুল করেছি। সেই জায়গায় মানুষের অ্যাকচুয়াল ভুল হবার কথা, কিন্তু দু দলকে রেটে বলেছে। কিসের ভয়? একজন খাতা খুললে একজন হাল খাতা করতে যাবে, এই তো সিম্পল ব্যাপার, আর কিচ্ছু না। আমার বলার অধিকার দিয়েছে ওয়াইটি প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম, আর কেউ এখানে বলার সাজে না, কেউ বলার থাকবে না। কারোর কথায় আমি কেন ভিডিও বন্ধ করব? কেউ আমাকে কেন দমাবে? কেন? কিসের জন্য? কেন দমাবে?
কেউ কাউকে শিখিয়ে দেয় যে তুমি আমার হয়ে প্রতিবাদ করো নোংরা ভাষায়, তুমি আমার হয়ে সে যে ভাষায় আমাদেরকে বলেছে সেই ভাষায় তোমরা নোংরাভাবে প্রতিবাদ করো? বলেছে কোনো মানুষ? বলেছে কোনো ব্লগার বলে এই কথা? নিজেদের চ্যানেলের স্বার্থে বলতে হয় আর নাম দিতে হয় প্রতিবাদ। ভালো কথা, যে যার কর্ম করে দিয়েছে, কর্মের ফল ভোগের টাইম এটা, তাই না? যুদ্ধক্ষেত্রে আরেকজনকে কখনোই দুর্বল ভাবা উচিত নয়। অবশ্যই আমি কেউ কাউকে দুর্বল ভাবার কথা বলছি না। একজন স্টেপ নিলে সে অপরজন আরেকটা অবজেকশন ফেলবে, আর একজন যদি স্টেপ নেয় সেখানে আরেকজন আরেকটা অবজেকশন ফেলবে। এখানে কাউকে ছোট ভাবা তো উচিত নয়। কারোর না কারোর পেছনে কোনো না কোনো হাত থাকে, হাত এসে যাই, তাই না? হাত এসে যাই। এবার কে নিজেকে প্রমাণ করবে যে আমার হাতটা এত বড়, আর যার হাত সত্যি অনেক বড় থাকবে সে হয়তো কিছুই বলবে না, চুপ থাকবে। সেই রকম মানুষ হয়তো সোশ্যাল মিডিয়ায় কম, কারণ সবাই তো নিজের ঢাক পেটানো পছন্দ করে না। আমার কাছে এটা পরিষ্কার কথা। আমি সোশ্যাল মিডিয়ায় আসতে চাই না, কিন্তু আমি দিনরাত সোশ্যাল মিডিয়াকে ট্যাকেল করব কেন? এখানে ইউটিউব প্ল্যাটফর্ম ট্যাকেল করছে ইউএসএতে বসে ইউটিউব। আমরা যদি ইউটিউবের গাইডলাইন্স মেনে কোনো ভুল করি, আমরা যদি কোনো খারাপ কাজ করি, ইউটিউব সেই চ্যানেলটাকে ডিলিট করবে। ইউটিউব আপনি সেই চ্যানেলকে, এবং জনগণের হাতে মানুষ দিয়েছে যে তুমি যদি ভদ্র ভাষায় কথা না বলো তোমাকে রিপোর্ট মারা হবে। ইউটিউব সেই অপশনটাও দিয়েছে, রীতিমতো মেল করা যেতে পারে, রীতিমতো রিপোর্ট করা যেতে পারে, যে রিপোর্ট করো চ্যানেল, ইউটিউব অটোমেটিকলি ডিলিট করে দেবে। তারা যদি প্রসেসে রাখে দেখে তারা ডিলিট করে দেবে। এগুলো তাদের হাতে ক্ষমতা, আদারওয়াইজ কোনো মানুষের হাতে থাকার কথা নয়। আর যদি নোংরামি দেখতেই পাও তাহলে সঠিক দিকে নোংরামি দেখা উচিত, যে আরও নোংরামি হচ্ছে। নোংরামি করে যারা বড় বড় কথা বলে, বড় বড় বাতেলা দেয়, ফুটানি দেয়, সেই সমস্ত মানুষদের স্পেয়ার করা উচিত নয়। আজকে আমাকে যেমন আরও কিছু জনগণ ভিউজ দিচ্ছে, সেরকম আমাদের মতো পাবলিকও আমরা অন্য চ্যানেলকে ভিউজ দিয়ে ওপরে তুলি। আমরা যেমন সাধারণ মানুষ পারি ওপরে তুলতে, আমরা নামাতেও পারি, তাই না? ওই জন্য কথাই বলে ইউটিউবে ভরসায় থাকা উচিত নয়। কত চ্যানেল দেখছি 3 লাখ 4 লাখের চ্যানেল, ভিউজ হচ্ছে 1.3K, 1.2K, 2.3K। বোঝাতে পারছি কি দাম এরকম ব্লগিংয়ের, কি দাম? তো সেই ক্ষেত্রে মানুষের দরকার কি সোশ্যাল মিডিয়ায় নিজের চ্যানেলকে বড় করা, ভিউজ যখন কমে যায়। কিন্তু অতিবার তো ভালো নয়, অতিবার কখনোই মানুষের ভালো নয়। আমাকে সৎ হতে হবে, তবে আমি সেই জায়গাটাকে লড়তে পারবো। ট্রাম্প কার্ড মানুষের কাছে খেলা যায়, নিজে থেকে ট্রাম্প কার্ড খেলা যায়, কিন্তু আইনের কাছে ট্রাম্প কার্ড দেখানো যায় না। আইন গভীরে গিয়ে টেনে বার করে আনে, যেটা আমরা না পারি। আইন সত্যি কারো কেনা নয়, বিশ্বাস করো, কারোর কেনা নয়। সময় লাগে ভারতীয় আইন, কিন্তু না, খুঁজে বার করে, টেনে বার করে। আর সব সময় মানুষকে এই নীতি নিয়ে চলা উচিত যে নোংরামি তুইও করবি, নোংরামি যদি আমিও করি, ডুবি যদি তোকে নিয়ে ডুববো, কাউকে বাদ দিয়ে নয়। এই মানসিকতাটা প্রত্যেকটা মানুষের থাকা দরকার। লড়ার আগে এত ভয় কেন? ভয় পেয়ে তো মানুষ মরে যায়। ভয় মানুষকে এমনিই মেরে ফেলে, শেষ করে ফেলে। লড়ার ক্ষমতা প্রত্যেকটা মানুষকে রাখতে হয়। লড়বো, কেন লড়বো না? আমি যদি সৎ থাকি আমি কেন লড়বো না? আমি যদি ভুল করি, সেই ভুল তো আমার সাথেও দিনের পর দিন হয়েছে। আজকে সুতপার সাথেও ভুল দিনের পর দিন হয়েছে, দিনের পর দিন নোংরামি হয়েছে, দিনের পর দিন। কেউ বাদ রেখেছে মেয়েটাকে? কেউ বাদ রেখেছে? হ্যাঁ, এরা যদি সুতপাকে নিয়ে কোনো নোংরা কথা না বলতো তাহলে আমি মেনে নিতে পারতাম যে দেখেছো সুতপা প্রত্যেকটা মুহূর্তে এদেরকে নিয়ে নোংরা কথা বলে, বাট এরা দেখো কোনো দিন একটা না গালাগাল দিয়েছে, না নোংরা কথা বলেছে, না পরিবারকে টেনেছে। কম পার্সোনাল অ্যাটাক সুতপাকে হয়নি। শুধু তাই নয়, আমার অবজেকশন একটা জায়গাতে, এরা ব্লগারদেরকে নিয়েও নোংরা গালাগাল দিয়েছে, নোংরা কথা বলেছে। ব্লগাররা তো কখনো মুখের উপর কোনো নোংরা কাউকে বলতে আসে না, তাহলে ব্লগারদেরকে কেন? তার মানে এদের স্বভাবটাই এটা। এরা নাম দেয় প্রতিবাদ। আমি কাউকে নিয়ে সমালোচনা করব, কোনো ব্লগারকে নিয়ে, সেখানে তো আমার গাল দেওয়ার দরকার পড়বে না। গাল আমি দিতে পারি কাকে? একটা ক্রিয়েটার, ঠিক আছে, মানলাম যে সে নোংরা কথা বলছে, আমি তাকে একটা গাল দিয়ে কথা বলে ফেলেছি নিজের ইয়ের জন্য। কিন্তু দিনের পর দিন যে মানুষগুলো ব্লগারদেরকে নিয়েও নোংরাভাবে সমালোচনা, তাদের পার্সোনাল লাইফ, তাদের জীবনে উঁচ নিচ ঘটতে পারে, কিন্তু আমার একটা দায়রা থাকার কথা যে আমি কেন তাদেরকে নোংরা কথা বলবো, তাই তো? তো এটা হচ্ছে ব্যাপার। এবার সেই পরিবারের মানুষ যদি কারোর স্বামী তার স্ত্রীকে যদি বেচতে বসে, সেটাও বিচারপতি খুলে দেখবেন যে তার স্বামী সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীকে, আমরা জানছি কি করে, আমরা দেখছি, বলছি, হঠাৎ করে সব ঠিক হয়ে গেল, মেনে নিল, হঠাৎ করে সব হয়ে গেল, কিন্তু মানুষের সমালোচনা কোথায় যাবে? সমালোচনা মানেই হচ্ছে তুমি জোর করে কারোর মুখ বন্ধ করতে পারবে না। একে বলে সমালোচনা। আর সমালোচনা থেকে বার করতে হলে মানুষকে যুক্তির দ্বারা কিছু মানুষকে বার করা উচিত। যাকে নিয়ে আমি ক্রাইম করেছি, নোংরামি করেছি, আমি স্বীকার করেছি যে এটা আমি ভুল করেছি, তাহলে আমার সে জায়গায় ক্লিয়ার করা উচিত ছিল যে এই যে নোংরামিটা আমি করেছি, এটা যে মিথ্যে নোংরামি ছিল, এই মিথ্যেটা কিন্তু আমি ছড়াতে বলেছিলাম ওকে দিয়ে। তো প্লিজ তোমরা ওকে কোনো খারাপ কথা বলো না, এটা বলে সমালোচনা থেকে বেরিয়ে আসা দরকার ছিল। তারপরে যদি সুতপা কোনো নোংরা কথা বলতো তখন একটা স্টেপ নিলে বুঝতাম যে ঠিক আছে, কাজের মতো কাজ করেছে। কিন্তু এই জিনিসটা তো হয়নি। কারণ কেন?
মানুষ খেলতে ভালোবাসে নোংরামি করে, খেলুক, আরও বাড়ুক, সমালোচনা হোক, তাই তো? যে স্ত্রী বরের বুকে চলে আসে, বরের বুকে স্ত্রী স্থান হয়ে যায়, বর জড়িয়ে ধরে আছে যে স্ত্রীকে, আমি সকল বাইরে থেকে তোমাকে যা বিক্রি করার বিক্রি করে দিয়েছি, তারপর আমি তোমাকে জড়িয়ে ধরে থাকবো, কাউকে আমি আক্রমণ করতে দেবো না, তখনও বসে বসে নোংরা কন্ট্রোভার্সিয়াল ছুড়ে দেওয়া হয়েছে বাইরে। সন্তান দেখেনি যে আমার বাবার কাছে আমার মা এসে গেছে, তাও এখন এইরকম ধরনের, আমার মা বোধহয় এখনও সেখান থেকে বেরোতে পারছে না। বাইরের লোক বলবে না, কি রে তোর মা তো এখনও এই করছে, বাচ্চারা তো স্কুলে যায়, বাচ্চারা তো নাচের ক্লাসে যায়, বাচ্চারা তো আঁকার ক্লাসে যায়, বাচ্চারা তো বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, ভুল পথে যাবে না। যেখানে পরিবারের মানুষ নোংরামির দিকে ঠেলে দিতে পারে, সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দায়ী করা হচ্ছে বিভিন্ন কন্ট্রোভার্সির নামে। আমি বারবার একটা কথা বলছি, নো ভয়, অনলি জয়, তাই তো? কারণ যারা সৎ মানুষ হবে না, তাদেরকে নিয়ে যখন তুমি সমালোচনা করতে বসবে বা ভুল কথা বলবে, তখন বিবেক দংশন হওয়া উচিত, 1000 বার উচিত। কিন্তু যারা অসৎ হবে, তাদের জন্য অনলি লড়াই, নো বিবেক দংশন। নোংরামি করলে সেটাকে মাথা পেতে স্বীকার করতে হয়। নোংরামি করে সোশ্যাল মিডিয়াতে বলবো, হ্যাঁ আমি বেশ করেছি, আমি এটা করেছি, বেশ করেছি, আমার এই গাইডলাইন আছে, আমার এই আছে। এই যে নোংরামি করার পরেও বুকের পাটা তুলে বলা যে হ্যাঁ আমি করব, ঠিক আছে, আদালতে সেটা বিচার হোক যে সেটা করা যায় কি না, সোশ্যাল মিডিয়ায় বসে মদ্যপান করা যায় কি না, মানুষকে দেখানো যায় কি না, মানুষকে সেই জিনিসগুলো দেখানো যায় কি না, এই নোংরামিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যায় কি না, সেগুলো পরে দেখা যাবে। আগে তো ঘটনা ঘটুক, তাই তো? তাই মরার আগে নো মরার ভয়, আগে তো লড়া, তারপর তো মরা, তাই না? আগে লড়তে হবে। লড়াই যখন হবে, লড়াইয়ের মাঠে সবাইকে নিয়ে নামতে হবে, কেউ বাদ থাকবে না, একজনও বাদ থাকবে না। খুব শখ লড়াই, তাই না? থাকো লড়তে। সবাই লড়বো, সবাই মিলে লড়বো। তো চলো বন্ধুরা, এটাই ব্যাপার ভিউয়ার্সদের পাশে, একটাই ভিউয়ার্সদের কাছে ব্যাপার যে অবশ্যই সঙ্গে থাকো, পাশে থাকো, তোমাদের সাথ ছাড়া কিছুই সম্ভব নয়, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু লড়তে হবে একা। তোমরা পাশে থাকো, মনের জোর দাও, শক্তি দাও, কিন্তু লড়তে হবে একা, লড়াইটা এখানে একার। তারপর যে সময় যাকে দরকার আমরা ঠিক সময় বলে দেব, নো চিন্তা। সবার পিছনেই ভালো রকম হাত থাকে, প্রত্যেকটা মানুষের পিছনে। কেউ হাত শো করতে ভালোবাসে, আর কেউ হাতটা গুটিয়ে রাখতে ভালোবাসে, কারণ তারা পাবলিসিটি চায় না, তারা চায় তাদের কর্মের মাধ্যমে পাবলিসিটি, বুলির মাধ্যমে নয়। চলো বন্ধুরা, ভালো থেকো সবাই।